নমাজ যখন পড়াত লাগে তখন দেখুন যান কতখান জায়গা লয় লয় না নি দেখছেন নি কতখান জায়গা লয়, অর্থাৎ গাদার পিঠিত বুঝা দিলে জেলা লেঠি যায়, এটাও দেখা যায় নমাজও খাড়া হইলে লেঠি যায়, কত জায়গা লয়, অত জায়গা লইতানি আমনে কয় আঙ্গুল হইতো জুড়ে হোকা কয় আঙ্গুল। এখন বেটার রান বড় 4 আঙ্গুল যদি হয় বেটা টিকতে হওয়ার তো নাই, রানে বড় টিকতো নাই, চিত হইয়া পড়ি যাব। তো এন লাগি এলো উজোর এই একটু বেশি লইতে পারবা, হাসা নাই নি বেটা রান বড় তো নেই 4 আঙ্গুল লইলে উইবনি বেটার বুঝ হইতো না, এন মাজুর এন বেশি জায়গা লইতে পারবা। 4 আঙ্গুল থাকতো মাঝখানো কয় আঙ্গুল হোকা 4 আঙ্গুল মাঝখানো থাকতো, যাতে আমরা রুকুর সময় সেজদার সময় যখন ইলসাকে কাবাইন ঘন্টা গোড়ালির লগে গোড়ালি মিলাই যাতে সহজ হয়, খান্দা খান্দায় থাকলে ঠিক না নি হোকা সহজ হয়। নমাজ খান যখন আমরা শুরু করি আল্লাহু আকবার হইয়া খানের লতি বরাবর হাত তুললে আমরা নাভির নিচে হাত বাঁধি, কুনানো নাভির নিচে, আর কেউ বান্ধে বুকুর মাঝে, কুনানো বান্ধে মহিলা হকলে বুকুর মাঝে বান্ধইন না তার হাত, আহলে হাদিস তারা বুকুর মাঝে হাত বাঁধে, আমরা নাভির নিচে হাত বাঁধি, কারণ নাভির নিচের প্রত্যেকটা হাদিসের সনদ হইল শক্তিশালী, সুবহানাল্লাহ হোগা। আমরার মযহবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাভির নিচের হাদিসগুলারে গ্রহণ করছেন, কারণ নাভির নিচের হাদিসগুলার প্রত্যেকটা সনদ শক্তিশালী, আর তারা কয় একটা হাদিসও বলে শক্তিশালী নেই, তা জয়ীফ হাদিস দিয়ে আমল করেন ধীরে হোক না উজবিল্লাহ। অথচ বুকর মাঝে হাত বাঁধার হাদিসগুলা হইল দুর্বল। খুদ নাসিরউদ্দিন আলবানী যারে তারা মানে, এই নাসিরউদ্দিন আলবানীও কইছেন বুকর মাঝে হাত বাঁধার হাদিসের সনদ সমস্যা আছে, এরপরেও মানে না, চ্যালেঞ্জ। বুকুর মাঝে হাত বাঁধার হাদিস যেগুলো আছে এগুলোর সনদ সমস্যা আছে, যার কারণে আমরা মযহবের ইমাম সাহেব এই হাদিসগুলা গ্রহণ করছেন না, নাভির নিচের হাদিসগুলারে হাত বাঁধার হাদিসগুলারে গ্রহণ করছেন। আমরা নামাজও খাড়া হইলে একলা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি, কিন্তু ইমাম সাহেবের লোকে যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি না, কিন্তু তারা যখন ইমাম সাহেবের লোকে নামাজ পড়ে তখনও আলহামদুলিল্লাহ সূরা পড়ে। দলিল দে নবীজি কইমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না। আমরাও কই হাদিসটা ঠিক আছে, আমরাও মানি, তবে কোন ব্যক্তির লাগি লিমান সাল্লা ওয়াহদা, যে একাকী নামাজ পড়ে সে যদি আলহামদুলিল্লাহ সূরা পড়ে না তার নামাজ হইতো না, ঠিক কিনা না। কিন্তু ইমাম সাহেবের লগে যদি আমরা নামাজ পড়ি তখন আর কেরাত আমরা পড়ি না। এখানে নবীজি ফরমাইছেন মাল্লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, যার ইমাম সাহেব থাকবা ইমাম সাহেবের কিরাতি মুসল্লির কিরাত হোক। সুবহানাল্লাহ। আমরার পক্ষে নবীজির হাদিস আছে কিনা না আছে। নবীজি ফরমাইছেন মাল্লাম ইয়াকরা বি উম্মিল কুরআন লাম ইউসাল্লিহা, যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না তার নামাজি হয় না, ইল্লা ইয়াকুনা ওয়ারা আল ইমামে, কিন্তু সে যদি ইমাম সাহেবের পিছনে থাকে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না তার নামাজ হবে। সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়াইরা কেরাত পড়াইরা, ওই সময় দেখা যায় নবীজি কেরাতর মাঝে কিন্তু সমস্যা থাকে, আরো কয়েকজনে তার লগে তেলাওয়াত করেন। নামাজ শেষ কইরা নবীজি ফরমাইলাম মালি উনাজিউল কুরআন, আমার কি হইল আমি দেখি কোরআনে আমার সাথে ঝগড়া করে, তোমরা কেউ আমার সাথে কেরাত পড়ছো নি? কয়েকজনে কইলা জি হুজুর আমরা পড়ছি। সাথে সাথে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা নিকটে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাইক্য আর খান লাগাইয়া শূন্য তেলাওয়াত হইল না, যাতে আল্লাহ তোমরার প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তখন আর সাহাবায়ে কেরামে নবীজির সাথে আর কেরাত পড়তো না। তাইলে নবীজি আমলটা কিউ ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া নিষেধ হোক, কেরাত পড়া নিষেধ। আল্লাহ কোরআন শরীফ নিষেধ করে দিছে, এর পরেও দেখা যায় যে এটা মানতে রাজি না, এটা মানে না। হাত উঠা রফিয়া দাইন করে রুকুত যাইতো, হাত উঠা সিজদাত যাইতো, হাত উঠা, এটা আমরা করি না। আরবিতে এটারে বলা হয় রফে ইয়াদাইন। এই রফে ইয়াদাইনের হাদিস বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, সিয়াসিত্তার কিতাবও আছে, বালা করি বুঝেন যান। নবীজি রফে ইয়াদাইন করছেন, নবীজি রফে ইয়াদাইন করছেন প্রথম জীবনে, কিন্তু শেষ জীবনে নবীজি রফে ইয়াদাইনের আমল ছাড়ি দিছেন। এই আমলটা এখন মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়রা দেখুন তার পাশে এক যুবক নামাজ পড়ে, দেখলা সে রুকুত যাইতে হাত উঠায়, সিজদাত যাইতেও হাত উঠায়। নমাজ শেষ করার পরে তারে ডাকাইয়া আনছেন, না কইলা রে যুবক, লা তাফাল হাকাজা, এরকম আর করিও না। ফাইন্না হাদা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সুম্মা তারাকাহু, কারণ এটা আল্লাহ রসুল প্রথম জীবনে করছেন, বাদে ছাড়ি দিছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সমাধান দিয়া দিছেন। অথচ আহলে হাদিস এই ইগুনতে ও আমলটারে এখনো জিন্দা রাখতো স্যার, যে আমলটা নবীজি ছাড়ি দিছেন, যেটা ছাড়ি দিছেন এটার জিন্দা করার কোনো দরকার আছে? আপনার জুড়ে কোকা দরকার আছে? দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, জলিলুল কদর সাহাবী, তাইন সাহাবায়ে কেরামক লরে কইন আল্লাহ উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ রাসূলের সাহাবী হল, আমি কি তোমরা রে আল্লাহর রাসূলের নামাজ শিক্ষা দিতাম নি? নবীজি যেভাবে নামাজ পড়ছেন ওলা নামাজ পড়াইয়া দেখাইতাম নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কইলা হ্যাঁ আমরা দেখতাম চাই। তখন তাই আল্লাহু আকবার করি হাত উঠাইয়া নামাজ পড়াইলা, নামাজ পড়লা। একবার মাত্র হাত উঠাইছেন শুধু তাকবীরে তাহরিমার সময়, কিন্তু রুকুত যাইতেও হাত উঠাইন নাই, ওয়ালা ফি সিজদাতাইনে, সিজদাত যাইতেও হাত উঠাইন নাই। একবার মাত্র হাত উঠাইছেন পয়লাবার। সুবহানাল্লাহ, এটাই এরপরে এটাই আল্লাহ রসুলের নামাজ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল আসিল রফাইয়া দাইনর উপরে, তারার আমল আসিল না। রফাইয়া দাইনর আমল প্রথম জীবনে আসিল, পরে ছাড়ি দিছেন। এর লাগে আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রফাইয়া দাইনর আমল, যেটা রফাইয়া দাইনর যে হাদিসগুলা এইগুলা মনসুখ হয়ে গেছে, রহিত হয়েছে, হুকুম বাতিল হয়ে গেছে, এর লাগি এইগুলা গ্রহণ করছেন না, এইগুলার উপরে আমল করছেন না। সুতরাং আমরাও রফাইয়া দাইনের উপরে আমরা আমল করি না। আমরারও দলিল আছে আল্লাহ রসুল এই আমল ছাড়িয়েছেন, এর লাগি আমরাও ছাড়ি দিছি, ঠিক কিনা না? আমিন আমরা আসতে কই না জুড়ে কই? দেখুন জান একটা আছে এখন বাড়াইছে, আমিন যেমন জুড়ে কই মসজিদর সাধু ঠুল্লি উড়াই জুড়ে জুড়ে আমিন খ। তারারও দলিল আছে, আমরারও দলিল আছে, আসেনি? আপনারা ডরাই না জান, আমরার দলিল আছে। দলিল যদি না থাকে উভা আছে, এটা হুমারি উড়াই লিল, ঠিক কিনা না? দলিল আমরার দলিল আছে। বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূলে ফরমায়, ইদা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বার নামাজ, তখন কইবা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন কইও। কিতা কইতাম? আমিন, আমিন কইও। নবীজি ফরমায় এই সময় ফেরেশতা হলো আমিন কইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফামান ওয়াফাকা কাউলহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিনের সাথে, ফেরেশতাদের আমিনের সাথে যার আমিল গামিলিত হয়ে যায়, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমিন আসতে কই না জুরে কই? কোনদিন শুনছেন নি জুরে কইতে? তাইলে আমরা ফেরেশতাগুলোর আমিনের সাথে আমরা আমিনের মিল আছে কিনা না? যে হাদিসটি তারা বেশি দলিল দেয় সেই হাদিসটা আমি কইলাই আপনার আর গেছে। সাহাবীর নাম হইল ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নয়া মুসলমান হইছেন, এক আমিরের ছেলে আসলা। নবীজি নামাজ পড়াইরা ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি তান পিছনে রাখছেন। যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নবীজি পড়লা, তখন আমিন জুরে কইলা, যাতে ওয়াইল ইবনে হুজরের সুন্নাহ যাতে আমিন হইতা পারেন। ওয়াইল ইবনে হুজরে ফরমাইন, আমি সর্বমোট 100 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ছি। কত ওয়াক্ত? 100 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ছি। মাত্র 3 দিন নবীজি আমিন 3 বার মাত্র আমিন নবীজি। 3 ওয়াক্ত নামাজও নবীজি আমিন জুরে জুরে কইছেন। আর 97 ওয়াক্ত আমিন নবীজি আস্তে আস্তে কইছেন। সুবহানাল্লাহ। এখন হোক 97 বেশি না 3 বেশি? 97 বেশি। তাও হোক 3 ওখানে কইছেন, তাই নিজে কইরা যে আমারে শিক্ষা দিবার লাগি। সুবহানাল্লাহ। হোক নবীজি 3 ওয়াক্ত যে আমিন জুরে জুরে কইছেন আমারে শিক্ষা দিবার লাগি, কারণ আমার জানা আছিল না যে আমিন হওয়া লাগে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পর। এই জন্য নবীজি আমিন জুরে কইছেন যাতে আমিও শিক্ষা আমিন কইলিতাম পারি। সুবহানাল্লাহ। তাইলে দেখো কা আমিন আস্তে কইতাম না জুরে কইতাম? আস্তে কইতাম। আস্তের পক্ষের দলিল আমরা আসেনি? আছে, 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 দলিল আছে। দলিলের অভাব নাই, আপনারা টেনশন করি কোনো লাভ নাই।
আমরা যে নমাজ পড়ি ও নমাজি আল্লাহ রসুলের নমাজ, ও নমাজি সাহাবায়ে কেরামের নমাজ, ও নমাজি তাবেঈনে আযমের নমাজ। সুবহানাল্লাহ হোক। এই নমাজি সলফে সালিহিনের নমাজ। বর্তমানে এই নমাজটা জেলা আগে আছিল ওভাবে এই নমাজটা আমরা পর্যন্ত ইয়া পৌঁছিছে। এখন আহলে হাদিসে কয় আমরা যে নমাজ পড়ি এটা বলে ডুপ্লিকেট নমাজ পড়ি, জাল নমাজ পড়ি। জুড়ে হোক নাউজুবিল্লাহ। নবীজির নমাজ বলে আমরা পরিবর্তন করে লিছি, বদলাই লিছি। এর লাগে আমরা নমাজ না, আমরা ইমাম সাহেবের পিছনে আলহামদুলিল্লাহ সূরা পড়িনার লাগে আমরা নমাজ হয় নাই, মানে নমাজ যেন পড়ছিও না। নবীজি কইছেন যে আলহামদুলিল্লাহ পড়ে না সে যেন নমাজই পড়লো না। তাইলে তোমরা হানাফি হল যারা ইমাম সাহেবের করে নামাজ পড়ো না, তোমরা নামাজ হয় নাই। এমনকি তোমরা ইমাম আজম আবু হানিফারও নমাজ হইছে না। তাইলে ইমাম আজম আবু হানিফা সাহেবের যদি নমাজ হয় না, তো ইমাম আজম আবু হানিফা সাহেব সাহাবায়ে কেরামের কাছ থেকে নমাজ শিখছেন, তারারও নমাজ হইছে না। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে নমাজ শিখছেন, তাহলে বোঝা গেল নবীজিরও নমাজ হইছে না। ঠিক কিনা না? এত জোরে হোক না হুজুবিল্লাহ। একবারে যাইতে যাইতে কয় গেছে, ওলা বাড়া বাড়ছে। ইমাম আজম আবু হানিফা যাবে মাত্র বলে 17টা হাদিস জানতা, অথচ 1 লক্ষ হাদিস শরীফের হাফিজ আসলা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ফরমাইন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু মুহাদ্দিস ছিলেন না, তিনি মুহাদ্দিস বানাইতেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিস বানাইবার কারিগর আসলা, মুহাদ্দিস বানাইতা, তৈরি করে দিতা। তান দরস হাফিজে কোরআন ছাড়া কেউ বইতা পারতা না। সুবহানাল্লাহ। যারা তান দরস বইতা সব আলিম সাহেব হাফিজ সাহেব আসলা। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ফরমাইন, আমি যখন প্রথম গেলাম ইমাম আজম আবু হানিফা রহমত দরবারও, আমি তখন কোরআন শরীফের হাফিজ আসলাম না। আমারে জিজ্ঞেস করলাম তুমি হাফিজ সাহেব নি? আমার দরস হাফিজ সাহেব ছাড়া কেউ যেন না বয়। আমি কইলাম হুজুর আমি হাফিজ সাহেব নাই। আমি আইলাম ফিরিয়া 1 সপ্তাহ বাদে আবার গেলাম, আবার জিকাইলা তুমি হাফিজ সাহেব নি? কইলাম জি আমি হাফিজ সাহেব। ওকে সুবহানাল্লাহ। কয় দিনে শিখছই? 1 সপ্তাহ আস্তা কোরআন শরীফ। সুবহানাল্লাহ হোগা। ওলা জেহিন ছাত্র হল আসলা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হানাফি মযহবের ব্যারিস্টার। সুবহানাল্লাহ হোগা। যাদের মাধ্যমে হাজার হাজার মাসলা আমরা পাইছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাছে সারা দুনিয়ার মুসলমান হল ঋণী, দুনিয়ার সমস্ত মুফতি হল ঋণী, দুনিয়ার সমস্ত ফকি হল ঋণী। সুবহানাল্লাহ হোগা। 87,000 মাসালা কোরআন শরীফ থেকে রিচার্জ করে বাহির করে গেছেন। সুবহানাল্লাহ হোগা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় খুদা বিরু আসলা যে দীর্ঘ 40 বছরে সারো যুদ্ধিয়া ফজরের নামাজ পড়ছেন। রাত্রিতে ঘুমাইছেন না। এটা জীবনী পড়লে দেখবা আশ্চর্য হয়েছিল। ও থান দেখর যে থানের উল্লে আল্লাহু আকবার, থানের উল্লে নামাজ হয়েছে না। হ্যাঁ, নমাজ থানোর বলে নমাজ হয়েছে। যে ইমাম সাহেব আজম আবু হানিফা একটা মুস্তাব তরক করার কারণে 40 বছরের নামাজ দরাইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। ওলা কত ক্ষুধা বিরুদ্ধা তাকওয়া ফরেজগারি থাকছে আসে, উঠে পেশাব করে। পেশাব করে তো একটু দূরই আছে, তে আমি তো দূরই আছি, অসুবিধা। 2 তালাত গিয়ে উঠছেন যাতে উঠোর ফসরাবর ছিটাইয়া পড়ে না। 2 তালাত গিয়ে উঠছেন। সুবহানাল্লাহ। কোনোদিন উস্তাদর বাড়ির দিকে মুখ করিয়া প্রস্রাব করছেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এনার নাম হইল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উস্তাদর জুতা দিয়া সেলাই কইরা টুপি বানাইছেন, মাথার দিছেন। সুবহানাল্লাহ। অত তাজিম আছিল উস্তাদ অখলোর প্রতি। এই নইলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাফরর ব্যবসায়ী আসলা। কাফরর ব্যবসায়ী আসলা ছাত্র ভাই হলকে ইচ্ছা শুনো। কাফরর ব্যবসায়ী আসলা, বিক্রেতায় কিতা করছে, সেলসম্যান যারা আছিল কইয়া গেছে নি কাপড়টা টুটি আছে, দাম একটু কম লইও। হে বালাটার লোকে বাট্টাও চালাই দিছে সমান দামে। আইয়া জিকাইলা যে কিতা করছো বলে হক্কলটি বেশি লিছি, বলে এটার দাম কম রাখছো নি? বলে না, সমান দাম রাখিছি, গড়ে হক্কলটি সমান। তাই এখন সর্বনাশ করিলছ, যত টাকা ব্যবসা করছেন সব টাকা আল্লাহর রাস্তার সদকা করিলিছেন। সুবহানাল্লাহ। ব্যবসা শেষ। এই নইলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কতটুকু তাকওয়া ফরেজগারি আছি। ও ইমাম সাহেবর মজহাবও আমরা আছি আলহামদুলিল্লাহ। হোকা। বাংলাদেশের যত মুসলমান 3/2 হানাফি মজহবর মানুষ। সুবহানাল্লাহ। হোকা। 3/2 হানাফি মজহবর মানুষ। ইমাম আজম আবু হানিফা সাহেবর যদি নমাজ হয় না, তাহলে খান নমাজ হইব? অত বড় ফরেজগার আল্লাহওয়ালা মানুষ এই দুনিয়ার বুকে আর আইবানি?
আরো যদি হোক আর আইবানি হোক আল্লাহ আকবার 100 বার আমার আল্লাহর দিদার তার নসিব হয়েছে সুবহানাল্লাহ আল্লাহরে দেখছেন কতবার 100 100 বার আমরা 1 বার দেখছি ইমাম আজম তান্ডে যে কবরও দাফন করাইছে দুনিয়ায় থাকতেও কবরের মাটির উপরে কোরআন শরীফের খতম করছেন 60,000 বার সুবহানাল্লাহ 2 রাকাত নামাজের পয়লা রাকাতও আস্তা কোরআন শরীফ খতম করতা সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে 60 জন মহামনীষী আছেন তারা 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করছেন তন্মধ্যে একজন হইলা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জুরে হোক সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহ পাকের বড় মহান ওলি আসলা ঠিক কিনা না জি ইলমর সাগর আসলা তাই নয় আমার 3 মহিলা জীবনে 3 মহিলার খুব বড় আমি পড়ছি আর 3টা ইব্রত আমার হাসিল হয়েছে সুবহানাল্লাহ জাহাদাতনি ইমরাতুন ওয়া খাদাতনি ইমরাতুন ওয়া আল্লামাতনি ইমরাতুন তাই নয় এক মহিলা আমারে আলিম বানাইছে সুবহানাল্লাহ এক মহিলা আমারে আলিম বানাইছে কিভাবে এক মহিলা আমারে প্রশ্ন করতে হায়াত সম্পর্কে আমি জানি না হইয়া কিতাব সাওয়াত লাগলাম চাইতে চাইতে আমি বড় আলিম হয়ে গেলাম সুবহানাল্লাহ আর এক মহিলা আমি রাস্তা বাইতে আইটা যাই আর কয় ই বেটাগু আস্তা রাই ধজাক তাকে ঘুমায় না তাই নয় পর থাকি আমি আর ঘুমাইছি না আমি এশার যদি ফজরের নামাজ আদায় করছি সুবহানাল্লাহ আর এক মহিলা টেকার তলি ভাইছে রাস্তার মাঝে ভাইয়া আমার হাত না দিলে যে বাবা ওগুনটা তুমি রাখো আমি মনে করলাম মহিলাটা মনে হয় বিপদও ঘটছে লাগে আমার গেছে আমানত রাখের এখন মহিলায় আমার হাত দিয়া কই রে বাবা এই পয়সার মালিক আমি না রাস্তাত পাইছি আর একটা বিপদ আমারে সমঝাইয়া গেছে কারণ এখন আমি এলান দেওয়া লাগবো কতদিন যে রাখা লাগবো হিসাব নাই ঠিক কিনা না এই মহিলা আমারে দুঃখা দিছে তো জীবনে আমি 3 মহিলার খুব বড় পড়ছি কয় মহিলার 3 মহিলা দেখলানি এই নইলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তান অনেক উৎসাহ আপনারা জীবনীটা তান ফোড়ন যান দেখবানে ছাত্র ভাই হল যারা আছো ইমাম আজম আবু হানিফার জীবনী খান ফোড়ন যান আপনার আর ফায়দা হইব কারণ এই বাতিল অখলোর লগে মোকাবেলা করতে হইলে আমরা অস্ত্রর দরকার আছে কিনা না আর একটু দূরে হোক আছে কিনা না অস্ত্রর দরকার আছে যে ইমাম আজম আবু হানিফা সাহেব 17টা হাদিস জানতা না রে 1 লক্ষর উপরে হাদিস জানতা সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা হাজার হাজার মাসলা অকল পাইছি নাইলে আমরা যে বাংলাদেশের উমি অকল আলিম অকল কোরআন শরীফ থেকে মাসলা বাহির করার মতো যোগ্যতা আমরা নাই ঠিক কিনা না এখন হোক আছে হাদিস শরীফ সকলতা থাকলে যদি মানা লাগে তাইলে নবীজি কইছেন আগুন দি ফাঁকানি জিনিস খাইয়াও অজু করা লাগবো কতটা বুঝুন যান আর আরও হাদিসও আছে নবীজি আগুনে ফাঁকানো জিনিস খাইয়া অজু করছেন না নমাজ পড়াই লিছেন তাইলে দেখা গেল যে 2টা হাদিস 2 লেখা এখন আপনি কিতা করতে হোক যাইতা কেমনি দি তখন তো একজন বিশেষজ্ঞ আলিম সাবর দরকার আছে মুহাদ্দিস সাবর ঠিক না নি মাতুক আপনারা মুহাদ্দিস সাবর গেছে গিয়া কইবা মুহাদ্দিস সাহেব হাদিস তো 2 লাখান ফাইলাম আমরা যাইতাম কেমনে দি মুহাদ্দিস সাহেবে কইবা আমরার বাসার ভোট আছে বলে আল্লাহ রসুল প্রথম জীবনে আগুনে পাকানো জিনিস খাইয়া অজু করছেন আর পরের জীবনে আল্লাহ রসুলে আগুনে পাকানো জিনিস খাইয়া অজু করছেন না প্রথম জীবনের এই আমলটা মনসুখ হয়ে গেছে হুকুমটা মনসুখ হয়ে গেছে ঠিক না নি হোক তাইলে 2টা হাদিস যথাস্থানে ঠিক আছে কিনা না ঠিক আছে কিনা না হাদিসের মাঝে কোনো সমস্যা আছে নি কৌকা সমস্যা নেই তাইলে এগুলো আমরা বুঝার মাঝে সমস্যা আমরা বিশেষজ্ঞ আলিম সাবর শরণাপন্ন থামিব এমনি যদি ডাক্তার জাকির নায়কর লোক ধরিলেন যে ডাক্তার বেটা তাইলে সকল তার শেষ হয়ে যাব এ বেটা কোরআনেরও বিশেষজ্ঞ নাই হাদিস শরীফেরও বিশেষজ্ঞ না ঠিক কিনা না কারণ লিকুল্লি ফান্নিন রিজালুন প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ আছে কিনা না চকুর ডাক্তারের কাছে গেলে চকুর সমস্যা লইয়া যাওয়া লাগবো আপনি যদি হাতর সমস্যা লইয়া চকুর ডাক্তারের কাছে যাইন হইব বাবা এটা আমার ফাংশন নাই তুমি হাড় বিশেষজ্ঞর কাছে যাও হইব না নি হোক পেটের সমস্যা হইলে আপনি যাইতে হইব খার গেছে লিভারের ডাক্তার লিভার বিশেষজ্ঞর গেছে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ যে মেডিসিনের ডাক্তার এখন যদি হার্টের ডাক্তারের কাছে যাইন কি বেটা হইব বাবা এটা আমার ফাংশন নাই অমুকের কাছে যাও রেফার করে দিব ঠিক কিনা না তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিষয়ের একজন পারদর্শী আসেন কিনা না কোরআন শরীফের একজন পারদর্শী আসেন হাদিস শরীফের আসেননি আসেন এখন যদি ডাক্তার জাকির নায়কের কাছে যাই
তাহলে পরিপূর্ণ কোরআন ফাইতা নাই, পরিপূর্ণ হাদিসর সমাধান ফাইতা না, ঠিক কিনা না? এর লাগে আমরা কই হুঁশিয়ার সাবধান হয়ে যাও, আতারে ফাতারে যাইও না, ইমান নষ্ট করিলি ভাই, ইমান নষ্ট করিলি ভাই। যে ইমাম সাহেব পাইছে ইমাম সাহেবই আমরার লাগি যথেষ্ট। সুবহানাল্লাহ হোগা। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের মধ্যে 60টা মাযহাব বর্তমানে পৃথিবীতে আছে। 60টা মাযহাব হইল হক। এই 60টা মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হইল হানাফি মাযহাব, ঠিক কিনা না? তাইলে আমরা মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ হোকা। শ্রেষ্ঠ মাযহাবের অনুসারী। আর অলি আল্লাহ হিসাবে আমরা ভাইজি হুলতলির সাহ মসলকর দিক দিয়া শ্রেষ্ঠ মসলকর আমরা অধিকারী। সুবহানাল্লাহ হোগা। আসা নাই মাতুন না কেন? নবীজির মধ্যে শ্রেষ্ঠ নবী ভাইজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না নি মাতুকা আপনারা? মুহতারাম হাজিরিন, তাইলে আমি সংক্ষিপ্তভাবে আইই আমরা নমাজ খান পড়তাম খুশু খুজুর সাথে। এখন ভাই অকল আরেকটা রোগ আমরার মাঝে ফয়দা হইছে, সুন্নত নফল আমরা কম পড়ি। বিশেষ করে ইদানিং আহলে হাদিসে একটা মাসলা চালু করছে, সুন্নতে মুআক্কাদা তরক করলে বলে গুনাহ হইতো না, সুন্নতে মুআক্কাদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। জুড়ে হোক নাউজুবিল্লাহ। অথচ ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব স্বামীর মাঝে আইন ইয়া আসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতে কাল ওয়াজিবে। সুন্নতে মুআক্কাদা যদি তরক করে, ওয়াজিব তরক করার মতো এই ব্যক্তি কবিরা গুনাহগার হইব। হোক নাউজুবিল্লাহ। তাইলে সুন্নত কিতা আমরা ছাড়তাম নি না, সুন্নত ধরতাম। হে তো ডিল দেয়া তোরা আছে কদিন বাদে কইব ফরজ পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। আল্লাহু আকবার। সুন্নত সুন্নত যে নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম মানুষের ফরজ নামাজের হিসাব লইবা। কোন নামাজের? ফরজ নামাজের হিসাব লইবা। ফরজ নামাজে যদি ত্রুটি দেখা দেয় আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমলও সুন্নত নামাজ আছে নি, সুন্নত নামাজ দিয়ে তার ক্ষতিপূরণ আদায় করো। সুবহানাল্লাহ। তাইলে সুন্নতর দরকার লাগছে নি খোকা? সুন্নতে যদি কাবার হয় না, ফিরিস্তা হলে কইবা আল্লাহ সুন্নতে কাবার হইছে না, আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমলে ফরজ নফল নামাজ আছে নি, নফল নামাজ দিয়ে তার ক্ষতিপূরণ আদায় করো। সুবহানাল্লাহ। তাইলে দেখা গেল সুন্নত কাজও লাগছে, নফলও কাজও লাগছে না নি খোকা? এখন যদি সুন্নত নফল না থাকে তাহলে আপনার আমার ফরজের ক্ষতিপূরণ আদায় হইব কোন জিনিস দি? আর একটা হাদিস কইলাই আল্লাহ রসুলের সাহাবী গেলা নবীজির দরবারও যখন ইয়া রাসূলুল্লাহ দুইটা আবদার লই আইছে আপনার দরবারও। কয়টা আবদার? দুইটা আবদার। একটা আবদার হইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি নবীর শাফাত আমি চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর আবদার হইল আপনি নবী যে জান্নাত থাকবা আপনার সাথে ও জান্নাত খানো আমি থাকতাম চাই। সুবহানাল্লাহ। এই দুইটা আবদার তো আমরা নাই হোকা। আমরা এই নবীজির শাফাত চাই কিনা চাই না? এই নবীজির লগে কি জান্নাত আমরা থাকতাম চাই কিনা চাই না? হারা হারা চাই না? একটু হাত তুইলা দেখাও কা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করতে হোক আমিন। এই যে হাত তুলছি তা আল্লাহ দেখছুন নি কই? আল্লাহ রসুলে ফরমাইন সাহাবী রে তুমি যদি আমার শাফাত চাও আর আমি নবীর সাথে কি জান্নাত থাকতে চাও তাইলে তুমি একটা আমল করিও। কয়টা আমল? একটা আমল করিও। এক আমলের মাঝেও বড় ফায়দা, ঠিক না না? এক সাহাবিকা কইন হুজুর আমার একটা আমল বাতাই দুক আমি জান্নাতও যাইতাম। সুবহানাল্লাহ। চাইছুন একটা। নবীজি ফরমাইন সাহাবীরে তুমি মুয়াজ্জিন হই যাও, আজান দিবাই জান্নাতও যাইবাই। হোক সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দেওয়া কাজটা বালা না বাদ? মুয়াজ্জিন সাহেবের দাম আছে কিনা না? আজান হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন মুয়াজ্জিন সাহেবের আজান শুননা যত মানুষ মসজিদ আইয়া নামাজ পড়বা সকলে মিল্লা যত সওয়াব হইব, একলা মুয়াজ্জিন সাহেবের আমল নামাজ তত সওয়াব আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ডাকাইয়া নন খুনে বেলাল কাবার সাদে উঠে আজান দেও। হযরত বেলাল রাদিয়াল্লাহু পায়ের মাঝে জুতা আছিল, জুতা খুলাত লাগছইন। নবীজি ফরমাইন বেলাল রে জুতা খুলল না, তোমার জুতা সহ কাবার সাদে উঠে আজান দেও। আজকে দুনিয়ার মানুষে জানুক আমার কালো হাবশী বেলালের দাম আল্লাহর কাবার থেকেও বেশি। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেবের দাম আছে কিনা না? কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের গর্দান হইব সকলের তাকি উষা। সাহাবে কইন হুজুর যদি আমি মুয়াজ্জিন হইতাম পারি না, নবীজি ফরমাইন তাহলে তুমি ইমাম হই যাও, নামাজ পড়াইবাই, ব্যস্ত যাইবাই। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পালা নাই নইয়ে
হৌকাতে বলা নাইনি জি জি সাহাবি কইন হুজুর যদি আমি ইমাম হইতাম পারি না, কারণ সকলে তো ইমামতি করতে পারেন না। আসা নাই নিকান ইমাম সাহর ভুল ধরা যায় কিন্তু ইমামতি করা যায়নি। যে ইমাম সাহেবরে বেশি চাতায় ওগুলি ইমাম বানাই লাইন যান বলে দেখিলি বা তার ভিতরে কি মাল আছে। আসা নাইনি দিন যান মানে ফায়জামা গরম হয়ে যাও বলে আজকে জুম্মার কুতপাটা আপনি দিবা, ওয়াজও করবা, কুতপা দিবা, নমাজ পড়াইবা। আমরা গাঁও সকল একমত দেখ মানে থবা করে ছাড়ি দিব না, আরিতা করতো নাই। হ্যাঁ হাসা নাইনি মুরব্বী সাহেব, ইমামতি করা সহজ নাই, সহজ নি কই না আপনারা। ফায়জামা গরম হয়ে যাব, দিন যান দেখবানে একদিন আগাইয়া দেখবানে খাম কিতা হয়। আর কোনোদিন ইমাম সাবর করে থাকতো না, ডরাইয়া কই বাবা নমাজ পড়ানি লাগে হরি যাব আপনি ছাড়ি যাব। ইমামতি করা সহজ না হয়। কিয়ামতের দিন আল্লাহ ইমাম সাবক লে হাজির করবা, ইমাম সাহেব হইবা নমাজের জামিনদার। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ও ইমাম সাহেব অমুক গ্রামর মুসল্লি হকলে আপনার পিছনে নমাজ পড়ছেন বলে পড়ছেন, যাও সব খালাস। সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, আল্লাহর সাহাবি কই নিয়ে আসতাম যদি ইমাম হইতাম পারি না, নবীজি ফরমাইন আগের খাতারও নমাজ পড় বেহেশত যাই ভাই খোকা। সুবহানাল্লাহ। তাইলে আগের খাতারও নমাজ পড়া বালা বালা নিনা না, একটা কথা কইয়া শেষ করি দিয়ার, আগের খাতারও নমাজ পড়া নিনা বালা নিনা না, অনেক আগের খাতারও সুদ করে নমাজ পড়ে বালা, নমাজ কবুল হইব নি। সুদ করে যদি আগের খাতারও দখল করিলায় সুদ করার নমাজ কবুল হইতো না। নাউজুবিল্লাহ হোক। খানে তার ভেটর ভিতরে নাফাক ফাঁক না নাফাক ঘুষ করে যদি আগের খাতারও নমাজ পড়ে নমাজ কবুল হইতো না, হইব নি। হারামকুর নমাজ কবুল হইতো না, সুদ ডাকাই আগের খাতারও নমাজ পড়ে নমাজ কবুল হইতো না। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। তাইলে আগের খাতারও যারা তাকবা, যারা হালাল খাইবা, ওই সমস্ত মুসল্লি যদি আগের খাতারও নমাজ পড়েন তারা বেহেশত যাইবা। হোক সুবহানাল্লাহ। তাইলে আগের খাতারও যারা তাকবা এরা বেহেশতি হইবা। তাইলে শর্ত হইল আপনি আমি হালাল খানি খাইতাম হইব, ঠিক কিনা না? এখন হালাল খাইতে রাজি নি না হারাম খাইতাম? হারাম খাইয়া যদি আল্লাহর কাবার ভিতরে গিয়া সিজদা দে, আল্লাহর কসম একটা সিজদা কবুল হইতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবী কইন আল্লাহ রাসূলে ফরমাইন সাহাবীরে তুমি যদি একটা আমল করো তাইলে দুইটা পুরস্কার পাইবা। সুবহানাল্লাহ। কি আমলটা? আইন নিবি কাসরাতি সুজুদ। সাহাবীরে তুমি আমারে বেশি বেশি সিজদা দ্বারা সাহায্য করো, তাহলে তুমি কিয়ামতের দিন আমার শাফাত পাইবা। আমি নবী যে জান্নাত থাকমু ও জান্নাত আমার সাথী হইয়া থাকতাই পারবা। সুবহানাল্লাহ। তাইলে সিজদা বাড়বো কোন সময়? আমরা যদি নামাজের রাখাত বাড়াইলাই তাইলে সিজদা তো বাড়াই যাব, ঠিক কিনা না? নামাজের রাখাত বাড়লে সিজদা বাড়বো না কমবো? 2 রাকাত নামাজও সিজদা কয়টা? মাতুই না কেন 60টা। 60 রাকাত নামাজও সিজদা কয়টা? 8টা। 8 রাকাত নামাজও সিজদা কয়টা? 16টা। 16 রাকাত পড়লে কতটা? 32টা। 32 রাকাত পড়লে হইব 64টা। সুবহানাল্লাহ হোগা। তাইলে সিজদা কমতো না বাড়তো? তাইলে আহলে হাদিসের এই মাসলা আমরা মানিনি, আরো জোরে হোকা মানিনি। হুশিয়ার সাবধান, আহলে হাদিসে কয় সুন্নতে মুআক্কাদা না পড়লে বলে গুনাহ নাই। আমরা এই মাসলা মানি না, মানিনি? আমরা এই মাসলা মানি না। সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হইব, ওয়াজিব তরক করার মতো অপরাধী হইব। এরা মানুষে দেখোকা সুন্নত মুখী করতে আসিল, আরো সুন্নত বিমুখ করে। এমনিও মানুষের নমাজ পড়ে না, আরও ঢিল জাত রাখছে। জুমা বাড়াইলে দেখা যায় আস্তা মসজিদ খালি, ইমাম সাহেব তুইয়া প্রায় মানুষ আইন ফালাইয়া সুন্নত পড়ে না, নফলও পড়ে না। বিশেষ করে জুমার দিন ইলা মানুষ আছে না নি আমরার মাঝে? এই রোগটা আমরার মাঝে আইছে কিনা না? অনেক মুসলমান ইলেও আছে খম্বক হতবাগা, জুমার দিন ইমাম সাহেবের কুতবাটাও শুনতে চায় না, আছে কিনা না? ইমাম সাহেবের কুতবাটাও শুনে না। ইমাম সাহেবে যখন কইন ফাজ কুরুনি আজ কুরকুম ওয়াস কুরুলি ওয়ালা তাক ফুরুন, তখন হয়ে শেষ হয়ে গেছে আইয়ে বল মসজিদ, তখন গিয়া ঢুকে মসজিদ। এর আগে দেখা যায় মসজিদের বারান্দাত কোনো উঠানো গল্প গুজব করে তামসা করে, ঠিক কিনা না? ও ভাই, জুমার ফরজ 2 রাকাত খানে, জোহরের ফরজ 4 রাকাত খানে। ইতিহাস তো আমরা জানা থাকা দরকার। জুমার ফরজ 2 রাকাত, এই কারণে যে 2টা কুতবা আছে জুমার আগে। কয়টা কুতবা? এই 2টা কুতবা শোনা হইলে ওয়াজিব। এই 2টা কুতবা যে শুনবো 2 রাকাত নামাজের সব। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবের লগে পড়বা আরো 2 রাকাত হয়ে গেল 4 রাকাত, ঠিক কিনা না? এখন যারা কুতবা শুনে না তাহলে ফাইল 2 রাকাত, কয় রাকাত খোকা?
2 রাকাত কুতবা শুনলো না, ওয়াজিব তরক করার গুনাহ তার ঘাড়ো চাপাইয়া দেওয়া হইব। হাদিস শরীফ আইছে জুমার দিন বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফিরিস্তা কল ফাটাই দেন দুনিয়ার প্রত্যেক মসজিদের দরজার তারা খাড়া থাকেন একটা দফতর লইয়া, আর ফিরিস্তা কল থাকেন মসজিদত খাড়া দফতরটাকে লগে যে মসজিদ ফয়লাইয়া ঢুকবা তার নাম খান রেজিস্ট্রি করবা, তার নামের পাশে একটা উট কুরবানির সব লিখা দিবা। দ্বিতীয় পর্যায়ে যে মসজিদ আইবা তার নাম লেখবা একটা গাবি কুরবানির সব। তৃতীয় পর্যায়ে যে মসজিদ আইবা তার নাম লেখবা একটা ছাগল কুরবানির সব। সুবহানাল্লাহ। চতুর্থ পর্যায়ে যে মসজিদ আইবা তার নাম লেখবা একটা মুরুগ সৎকার সব। তারপরে যাইবা তার নাম লেখবা একটা ডিম সৎকার সব। এইভাবে সবটা ছুট হইতে থাকবো। ইমাম সাহেব যখন কুতবা দেওয়াত লাগি যাবা দফতরটা বন্ধ হয়ে যাব। এরপরে যারা আইব নামও নাই সব নাই, নামও নাই সব নাই। জুড়ে হোক নাউজুবিল্লাহ। নামাজ পড়ছে খাতার তার নাম নাই, তাইলে গো হতবাগা সম্বক, ঠিক কিনা না? আমরা সম্বক লইতাম চাইনি। জুমার নামাজ পড়ছি ফিরিস্তাকলর দফতর আমরা নাম লেখা থাকতো নি না থাকতো না? আমরা নামের পাশে সব থাকতো নি না থাকতো না? আমরা নামও চাই সবও চাই, চাইনি? খারা খারা চাইনি, একটু তুলে দেখো কা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজির নেকরাম, আল্লাহর ওয়াস্তে কথাগুলা কইলাম, আল্লাহ আমল করার আমরা তৌফিক দিতা। জুড়ে হোক আমিন, আমিন। জি জুড়ে হোক আমিন। ভাই হল দুস্থ হল নমাজ, নমাজ যত বেশি পারুন আমরা সমাজের নমাজ কমতো না বাড়তো? আপনারা হোক দিলে জানে হোক কমতো না বাড়তো? আমরার গড় নমাজ থাকতো নি না থাকতো না? আমরার মসজিদ নমাজ দিয়ে আবাদ হইতো নি না হইতো না? আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য সারা পৃথিবীরে নমাজের জায়গা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ হোকা। এই বাংলার দেশের নমাজ কম হইতো না বেশি হইতো? আজকে সমাজও তো শান্তি কেনে আমরা সমাজও নমাজ নাই করি, দেশও তো শান্তি কেনে আমরা দেশের নমাজ কায়েম হইছে না করি, ঠিক কিনা না? হাসান আইনি খোকা। যাইলে যদি নমাজটা আমরা ঠিক মতো পড়তাম তাইলে আমরা দেশের চুরি কমতো না বাড়তো? ডাকাতি কমতো না বাড়তো? মাতই না কেনে বাড়তো না কমতো? কমলো নি। প্রকৃত নমাজ যদি আমরা পড়ি তাইলে এই নমাজি চুরি করতে পারে না, প্রকৃত নমাজি ডাকাতি করতে পারে না, প্রকৃত নমাজি পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না, প্রকৃত নমাজি মিথ্যা কথা কইতে পারে না, প্রকৃত নমাজি মিথ্যা সাক্ষী দিতে পারে না, প্রকৃত নমাজি সন্ত্রাসী কাম করতে পারে না, মস্তানি করতে পারে না, বাটপারি করতে পারে না, ছিনতাই করতে পারে না, রাহাজানি করতে পারে না, ঠিক কিনা না? প্রকৃত নমাজি মদ খাইতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঠিক কিনা না? নমাজ পড়ে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গাঞ্জাও খায়, আফিমও খায়, হেরোইন খায়, চুরি করে, ডাকাতি করে, মিছামত মাতে মিথ্যা সাক্ষী দেয়, মানুষের আয় ঠেলা গিবত খায়, পরনিন্দা করে। এই ব্যক্তির নামাজ আল্লাহ রসুলে ফরমাইন কবুল হয় না। জুরে হোক না হুজুরি মুসল্লি হুঁশিয়ার হয়ে যাও। তোমার চরিত্রে যদি খারাপ জিনিস থাকে তাইলে আল্লাহর কসম তোমার একটা সিজদা কবুল হইতো না। তাইলে নামাজ কবুল হইতে হইলে হারাম কাজ ছাড়া লাগবো, গুনার কাজ ছাড়া লাগবো, ছাড়তে রাজি নেই। খালি সুন্নি মুসলমান হয়ে গেলাম আর সকল ফাফর উস্তাদ হইয়া বই থাকলাম, খামাইবনি। আরও যদি হোকা খামাইবনি। আমি সুন্নি মুসলমান কিন্তু সুদ খাই খামাইবনি, আমি সুন্নি মুসলমান ঘুষ খাই খামাইবনি, মাতকা দূরে এটা ছাড়া লাগবো, ঠিক কিনা না? আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহ কোনোদিন মুঞ্চন্নি সুদ খাইতে, ঘুষ খাইতে, মদ খাইতে, গাঞ্জা খাইতে, আফিম খাইতে মাতুন্যা খানি? আহা শাহ আমরার মাঝে কিছু বন্ড ফির হল আছে কিনা না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয় বাতিনি নমাজ পড়ে, হয় নমাজ কি তার দেখাইয়া পড়া লাগেনি? ওগু হইল বড় শয়তান, সেউদির শয়তান দেখতো সাউগিরে দেখিলাই যান, ঠিক কিনা না? ঠিক কিনা না? জুড়ে হোকা। শয়তান যদি দেখতো চায় তারে দেখিলায় যান। কারণ আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তার জামাতে সাহাবায়ে কেরামরে লইয়া। সুবহানাল্লাহ হোকা। আর এগু বাতিনি নমাজর দোয়াই দেয়া নমাজ পড়ে না, তার শরীরও সিলিমসির গন্ধ করে, করে কিনা না? পেশাব পায়খানার গন্ধ করে, মাথার মাঝে লাল সালু চুলো জটা। জুড়ে হোকা নাউজুবিল্লাহ। এ বলে ফিটসাপ, আসলে এইগু ফিটসাপ নাই, ইগু হইল শয়তানোর ফাটা, ঠিক কিনা না? এগুর লোক দৈর্য না রে ভাই, তোমার ইমানও যাইব, কিতা যাইব? ইমানও যাইব, তোমার ইমান খান নষ্ট হয়ে যাব, মূল্যবান সম্পদ তোমার ইমান খাড়িয়া নিব কি? ইগইল ইমান চূড়া, বর্ণ চূড়া, শয়তান, ঠিক কিনা না?
ওতার লোক ছাড়ো শাহজুল আলতাফর মাজারের খান্দার কে উরুস দে বেঠিন না চাই একতারা দুই তারা বাজায় ওটা শাহজুল আলতাফে করছই মাদকা এটা তো হিন্দু বেদিন অখলর খাম বিধর্মী অখলর খাম নাচ গান করা মহিলা নাচানি ঠিক কিনা না এটা হইল বাদ মানুষের কালচার এটা তো শাহজলাল সাবে হ্যাঁ এইরকম খাম করছই না শাহজলাল সাবে আমরা রে মুসলমান বানাইছই 360 আউলিয়া বাংলার বিভিন্ন জায়গা ছড়াইয়া ছিটাইয়া শুন দিনের তাবলিগ করছই দিন বুঝাইয়া দিছই মানুষরে প্রকৃত ধর্ম কোন জিনিস কিন্তু দেখা যায় এই গুণ ধর্মর মাঝে অধর্মর খাজ অখলাইনা ঢুকাই দিছে ওগুলো মনে করে দে ওগুন তুলে ইসালে সব ওলার নাচ গান করলে তারা দুইতলা বাজাইলে ওটা সব বলে শাহজলাল সাবে ভাইবা নাউজুল্লাহ হইতা নাইনি নাউজুল্লাহ হইতা নাইনি হ্যাঁ হাউজুল্লাহ এই অনর্থক কথা এবং কাজ থাকি আল্লাহ আমরারে বাসাইয়া রাখবা বাসাইয়া রাখার তৌফিক দৌকা বাঁচিয়া থাকার তৌফিক দৌকা হোক আমিন ব্যস্ত যাইতে হইলে 60টা গুণ লাগবো কয়টা 1 নম্বর হইল নামাজ খুশুখুজুর সাথে 2 নম্বর অনর্থক কথা এবং কাজ থাকি নিজেরে বাসাইয়া রাখতে হইব আল্লাহ বাঁচিয়া থাকার তৌফিক দৌকা হোক আমিন ও আমি শেষ করি দিয়ার আমরা কোনো জায়গা তিলেও আছে উরুস দিছে ইমাম সাহেবের নেই গিয়ে দাওয়াত দিয়া মিলাদ ফোড়াইতো মিলাদ ফোড়াইয়া খাবাই উবাইয়া ফেটুর টান করাইয়া পয়সা কিছু হাত দিয়া ফকেটত দিয়া হয় ইমাম সাহেব বল যাও খাগি বাকি ফাংশন আমরা কত বড় নিমক হারাম বেহায়া তাইলে তো ইমাম সাহেবরে নিলে জেবলাতে ফয়লা গানটা ইমাম সাহেবরে দি বরকতান গাওয়াইতে আসলে না নি ইকানো ইমাম সাহেবরে চান্স দেয় না হে সকল মাল মারিল তো এখলা ইমাম সাহেবরে দি ফয়লা গানটা গাওয়াই না ও ইমাম সাহেব যে অনুষ্ঠান ও শরীয়ত বিরোধী কাজ হইব এই জায়গাত মিলাদ শরীফ পড়া আপনার লাগি সম্পূর্ণভাবে না যাই যাইব ঠিক কিনা না ইমাম সাহেব হুঁশিয়ার হয়ে যাও আপনার ইমান নষ্ট করিলে যাও এই জায়গাতে আপনি মিলাদ শরীফ পড়ই না যান নবীজির মিলাদর আলোচনা এই জায়গাত করই না যান কারণ নবীজি গান বাজনারে কবর দিবার লাগি দুনিয়াতে আইছেন ঠিক কিনা না এই সমস্ত মুসলমান নামদারি বন্ডের দল নবীজির রক্তমাখা ধর্মর সাথে গাদ্দারি করের ঠিক কিনা না এর লাগে ইমাম সাহেব এই জায়গাত গিয়া মিলাদ পড়তা পারতা নাই সিন্নি খাইতা পারতা নাই সৎকল হইতা পারতা নাই তাইলে ইমাম সাহেব তারার লগে শরিক হইবা জুড়ে হোকা নাউজুবিল্লাহ এর লাগে হুঁশিয়ার সাবধান সব জায়গাত মিলাদ শরীফ পড়ই না যান জাগা বুঝা খাম করুন যান ঠিক কিনা না হ্যাঁ ঠিক এখন অনর্থক কথা এবং কাজ যেগুলার মধ্যে সব নাই এইগুলার থেকে আমরা বিরত থাকতাম যেমন গান এবং বাজনা এইগুলার থেকে বাচ্চা থাকতাম ঠিক কিনা না।